মানুষ দুইটা জিনিসের নাম, একটা হলো একটা দেহ আর একটা হলো একটা রুহ। এই দুইটা জিনিসের সমন্বয় হলো একজন মানুষ। দেহ আছে রুহ নাই, তো এটা কি মানুষ? এটা কি লাশ। রুহ আছে দেহ নাই, এই মানুষের কোনো অস্তিত্ব নাই, এই মানুষের কোনো অস্তিত্ব নাই। তো রুহ আছে দেহ নাই, মানুষের কোনো অস্তিত্ব নাই। দেহ আছে রুহ নাই, এটাও মানুষ না, মানুষের অস্তিত্ব না, এটা একটা লাশের অস্তিত্ব। লাশ, লাশ মানি এটা মূল্যহীন একটা বস্তু, এর কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? অথচ এই মানুষটাই তো সেই মানুষ যে আধা ঘন্টা আগে সবার সাথে কথাবার্তা বলছে, হাসি তামাশা করছে, নিজের প্রপার্টি ব্যাংক ব্যালেন্স নিয়ে হিসাব নিকাশ করছে, যোগ বিয়োগ মিলাইছে, ছেলে সন্তান আব্বা আব্বা করছে, বন্ধু বান্ধব বন্ধু দোস্ত বলে ডাক দিছে, আপনজন ভাই দুলা ভাই মামা বলে ডাক দিছে। আধা ঘন্টা আগে তো এই অবস্থা ছিল তার, আধা ঘন্টা পরেই সে হয়ে গেছে লাশ। মানে এটার এখন কোনো মূল্য নাই। এখন ভাগিনা মামা বলে ডাক দেয় না, সন্তান বাবা বলে ডাক দেয় না, স্ত্রী স্বামী বলে ডাক দেয় না, বন্ধু বন্ধু বলে ডাক দেয় না। এখন কি হয়ে গেল? এখন সকলে ব্যস্ত ভিন্ন একটা বিষয় নিয়ে। সেটা কি? কেউ কবরস্থানে যাও কবর খোদার জন্য, কেউ বাজারে যাও কাফুর আনার জন্য, কেউ বাঁশবাগানে যাও বাঁশ কাটার জন্য, কেউ পানি গরম দাও গোসল দেওয়ার জন্য। এখন এই ব্যস্ততা। এখন এই প্রপার্টি তার না, এই বাংলা তার না, এই বাড়ি তার না, এখন কিছুই আর তার নাই। এখন আর কেউই তাকে ভালোবাসতে রাজি না, মহব্বত করতে রাজি না। মানে সকলেই অস্থির এই মূল্যহীন বস্তু, যেটাকে আমরা লাশ বলি, আরবি শব্দ, অর্থাৎ লাশাই। এটা কোনো বস্তুই না, অর্থাৎ এর কোনো মূল্যই নাই। কেউ এখন 10 টাকা দিয়েও কিনতে রাজি না, এইটাকে কেউ 20 টাকার বিনিময়ে কেউ কিনতে রাজি না। মানে সকলে মিলে এখন এটাকে কখন গোরস্থানে নিয়ে মাটির নিচে দাফন করবে, চাপিয়ে দিবে, এই ফিকিরে সকলে মগ্ন, এই ফিকির নিয়ে সকলে মগ্ন।